সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ সম্পর্কে যদি বলি, সেকেন্ড চ্যাপ্টারে সাধারণত আমাদের 4 থেকে 5টা প্রতি বোর্ডে আসে এখন পর্যন্ত। তবে একই কথা যদি আবার বলি যে চ্যাপ্টার 6 অ্যাড হওয়ার কারণে 2-1টা কম বেশি হতে পারে। তো সেকেন্ড চ্যাপ্টারের প্রথমে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, যেমন ব্যান্ডউইথ, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ব্রডব্যান্ড, এখান থেকে কোশ্চেন আসে, যে এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে যে ভয়েস ব্যান্ডের আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত, তারপরে ব্রডব্যান্ডের আমাদের ফ্রিকোয়েন্সি কত, ব্রডব্যান্ড কোথায় ব্যবহার করা হয়, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়, ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এছাড়া ভিডিও কল, এজি স্ট্রিমিং এর একটা লিস্ট আছে, আমি একটু দেখাই, যে এখানে লেকচার বইতে এরকম একটা লিস্ট আছে, এখান থেকে সাধারণত এখন এমসিকিউ কোশ্চেন আসে আর কি, ঠিক আছে। তো এগুলা মুখস্থ ছাড়া পারা যাবে না, তাছাড়া এখানে এই ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে ব্যান্ডউইথ থেকে এমসিকিউতে। ব্যান্ডউইথ ইন্টারনেটের গতি, মাধ্যম বা মিডিয়ামের উপর নির্ভরশীল, এটাও অনেক সময় এমসিকিউতে আসে। তারপরে হলো যদি আমি বলি যে এক্ষেত্রে পরের যে টপিকটা ইম্পর্টেন্ট বেশি এমসিকিউর জন্য, সেটা হলো মোবাইল জেনারেশন থেকে কিছু না কিছু এমসিকিউ আসে সবসময়। মোবাইল জেনারেশন সাধারণত আমাদের 4 থেকে 5টা মোবাইল জেনারেশন আছে। তো এই 5টা মোবাইল জেনারেশনের মধ্যে থেকে কোশ্চেন আসে, যেমন আমাদের WCDMA কোন ধরনের কোন জেনারেশনের টেকনোলজি, তারপরে টিপিএড পদ্ধতি কবে চালু হয়েছে, কোন জেনারেশনে চালু হয়েছে, প্যাকেট সুইচিং কোন জেনারেশনে চালু হয়েছে, ভিডিও কল করা হয়েছে কোন জেনারেশনে শুরু হয়েছে, 3rd জেনারেশনে, তারপরে ইন্টারনেট প্রোটোকল আমাদের চালু হয়েছে 4th জেনারেশনে, 4টা ডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, এটা আমাদের চালু হয়েছে 5ম জেনারেশনে, এবং 4K টিভি দেখা সম্ভব হয় 5ম জেনারেশনে। আবার মোবাইল ব্যাংকিং এটা চালু হয়েছে আমাদের 3rd জেনারেশনে। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। আবার টেকনোলজিতে কোশ্চেন আসে যে WCDMA আমাদের কোন জেনারেশনের প্রযুক্তি, UMTS কোন জেনারেশনের প্রযুক্তি, FOMA এই ধরনের প্রযুক্তিগুলো আমাদের কোন জেনারেশন, এগুলো থেকে কোশ্চেন আসে। এবং এটা কি বলে এমসিকিউর জন্য ঠিক আছে। এবং যদি রিটেন কোশ্চেন আসে 2025 সালে বেশ কয়েকটা বোর্ডে এখান থেকে রিটেন কোশ্চেন আসছিলো, তো সেক্ষেত্রে এখানে প্রযুক্তির নামগুলো দিয়ে দেয় অনেক সময়। তারপরে 4G আমাদের 3Gর তুলনায় কতক্ষণ স্পিড বেশি। এরপরে আসি নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে আমাদের সুইচ, রাউটার, গেটওয়ে, মডেম, এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসে, যে মডেম একই সাথে প্রেরক এবং প্রাপক দুইটার কাজই করতে পারে, সুইচ আমাদের ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে কাজ করে, সুইচ ডেটা ফিল্টারিং করতে পারে, তারপরে সুইচ ইউনিকাস্ট করে, হাব আমাদের ব্রডকাস্ট করে, হাবে ডেটা ফিল্টারিং সম্ভব হয় না, রাউটার আইপি ইন্টারনেট প্রোটোকল ইউজ করে কাজ করে, রাউটার হলো একই ধরনের ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। একই কথা, এগুলা সৃজনশীলের জন্য আসতে পারে। তারপরে হলো আমাদের গেটওয়ে হলো ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে, গেটওয়ে প্যাট ইউজ করে, তারপরে রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইউজ করে, তারপরে গেটওয়েকে প্রোটোকল কনভার্টারও বলা হয়। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে।